ভবানীপুরের এবারের লড়াই মমতা বনাম শুভেন্দু। একেবারে প্রচারের প্রথম দিন থেকে শুভেন্দু অধিকারী ঠিক যে দাবিটা করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন শুভেন্দু অধিকারী এবারের ভবানীপুরে প্রার্থী হওয়ায়, সেই কথাটা কিছুটা হলেও আজকে সত্যি প্রমাণিত হয়েছে। কেন সত্যি প্রমাণিত হয়েছে সেটা আপনাদের এই প্রতিবেদনে বলবো এবং প্রমাণ সহ দেখাবো। এবং অন্যদিকে আরো যে একটা বিষয়, শুভেন্দু অধিকারী আজকে ঈদের দিনের সকাল থেকেই প্রচারে বেরিয়ে পড়েছেন। ঠিক কোথায় কোথায় গেলেন, কিভাবে জনসংযোগ করলেন, সেই চিত্র আপনাদের দেখাবো। তার জন্য এই প্রতিবেদন সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। ভবানীপুরের বিজেপির যে কার্যালয়, সেই কার্যালয়ের বাইরে যেখানে শুভেন্দু অধিকারীর ফ্লেক্স লাগানো ছিল, ব্যানার লাগানো ছিল, ঠিক যেই পার্টি অফিস থেকে শুভেন্দু অধিকারী এবারের ভবানীপুরে প্রচার শুরু করেছিলেন। একেবারে আপনাদের প্রত্যেকের মনে আছে দুদিন আগে শুভেন্দু অধিকারী এসেছিলেন এবং প্রচারের প্রথম দিন থেকে মানুষ যেভাবে সাড়া দিয়েছিল ভবানীপুরে, তা সত্যিই মনে রাখার মতো। ঠিক সেই পার্টি অফিসের সামনে শুভেন্দু অধিকারী ব্যানার এবং ফ্লেক্স গুলো ছিঁড়ে ফেলা হলো, রীতিমতো মাটিতে ফেলে দেওয়া হলো এবং সেখানে পোস্টার পড়লো, নো ভোট টু বিজেপি, বয়কট বিজেপি, বড় বড় পোস্টার সেখানে লাগানো হলো এবং শুভেন্দু অধিকারীর ব্যানার ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হলো। আগে সেই চিত্র একবার আপনাদের দেখাবো। ওখানে অনেক কটা আছে। এটা সেই পার্টি অফিস যেখানে 20 দিন আগে পর্যন্ত ভাঙচুর চালানো হয়েছিল, রীতিমতো সিসিটিভি গুলো ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল। এই পার্টি অফিস শুভেন্দু অধিকারীর প্রচারের আগে আবারও সিসিটিভি লাগানো হলো, নতুন করে সেজে উঠলো পার্টি অফিস ভবানীপুরে শুভেন্দু অধিকারীর প্রচারের জন্য। কিন্তু আবারও একই চিত্র দেখা যাচ্ছে, এবারে শুভেন্দু অধিকারীর পার্টি অফিসের বাইরে তার ফ্লেক্স, ব্যানার সমস্ত কিছু এইভাবে ছিঁড়ে ফেলা হলো। কি বলছেন বিজেপির কর্মী সমর্থকরা একবার দেখুন। আমরা দেখতে পাচ্ছি পার্টি অফিসের সামনে শুভেন্দু অধিকারী ফ্লেক্স ভেঙে ফেলা হয়েছে, এখানে বয়কট বিজেপির ব্যানার লাগানো হয়েছে, কি বলবেন? গতকাল রাত্রির থেকে এইসব কাণ্ড করা হয়েছে, রাস্তা ব্লক করেছে। এই রাস্তাটা আছে না, এই রাস্তাটা ব্লক করে গাড়ি লাগিয়েছে। গাড়ি লাগিয়ে পুলিশ, এখানে অন্তত 20টা পুলিশ হবে, পুলিশকে দাঁড় করিয়ে এইসব বয়কট বিজেপি লাগানো হয়েছে। আর আমাদের নির্বাচনী প্রচারে যারা যে ফেসবুক আর ব্যানারগুলো সেগুলো ছেড়ে দেবে, এটার কারণ হচ্ছে শুধু আতঙ্ক। কাল রাত্রির থেকে 50টা 60টা বাইক নিয়ে আতঙ্কর পরিবেশ তৈরি করা হচ্ছে। পুরো এলাকায় দাপাদাপি হচ্ছে, পুরো এলাকায় দাপাদাপি করছে এরা। আর পৌরমাতা, পৌরপিতা যারা ব্রিগেডে প্রধানমন্ত্রীর কথা শুনছে এবং প্রধানমন্ত্রীকে দেখতে গিয়েছিল ব্রিগেডের মহিলারা, তাদেরকে বাড়ি থেকে ঠেট দেওয়া হচ্ছে। সুতরাং কাল রাত্রির থেকে একটা ভবানীপুর জুড়ে পুরো আতঙ্কর পরিবেশ তৈরি করা হচ্ছে। কিন্তু আমি আপনাদের চ্যানেলের মাধ্যম থেকে বাংলার মানুষকে বলে দিয়েছি এবং ওদের তৃণমূলে গুন্ডাদের বা তৃণমূল নেতাদেরকে বলে দিয়েছে, ভয় খাইয়ে সন্ত্রাস ছড়িয়ে কোনো লাভ নেই। আমরা জেগে আছি, বিরোধী রাজনীতি করি, মার খেয়েছি। 2011 থেকে মার খাচ্ছি, বিরোধী রাজনীতি করি। 14তে মার খেয়েছি, অনেক কর্মী মারা গেছে। এখনও যদি মরতে হয় মরে যাবো, কিন্তু তোমাদেরকে উৎখাত করেই ছাড়বো। এই ভবানীপুরে বিসর্জন দেবই, মানে দেবই। মানুষ তৈরি আছে, শুধু সময়ের অপেক্ষা আছে, শুধু সময়ের অপেক্ষা আছে। আপনি বলেছিলেন না 1 সেকেন্ডে একটা কমিউনিটি আছে আপনাদেরকে বুঝিয়ে দেবে। আমি বলছি বাংলার মানুষ 1 সেকেন্ড লাগবে, একটা বাটন টিপে আপনাকে বিসর্জন দিয়ে দিবে। শুধু সময়ের অপেক্ষা আর কয়েকটা দিনের অপেক্ষা। পুরো আতঙ্কর অ্যাটমসফিয়ার দেখুন, মানুষের মুখগুলো দেখুন, সব ভয় খেয়ে আছে। যা হাইরেস বিল্ডিংগুলো তাদের বাইরে সব বাইক নিয়ে দাপাদাপি হচ্ছে, 50টা 60টা বাইক নিয়ে। কী মানে কী হয়? MCC চলছে, মডেল কোড অফ কন্ডাক্ট। কেন্দ্রীয় বাহিনী কোথায়? প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী লুটমাচ করছে। আমাদের বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী কোথায়? কোথায় কেন্দ্রীয় বাহিনী দেখা যাচ্ছে না। কী করছে পুলিশ? দলদাস পুলিশ কী করছে? পুলিশ বাড়িতে ঘুমাচ্ছে না চাকরি কী করছে মমতা ব্যানার্জি? সুতরাং এই ভয় খাইয়ে কোনো লাভ নেই। মানুষ জেনে গেছে, মানুষ ভয় মিটিয়ে কিন্তু এবার ভোট দেবার আপনাকে বিসর্জন দেবে। মানুষ তৈরি আছে। ভবানীপুরে তো আমরা এর আগেও দেখেছি, ঠিক এই পার্টি অফিসকে ভাঙচুর করতেও দেখেছি আমরা 20 দিন আগে। ক্যামেরা সব আমরা নতুন ক্যামেরা লাগিয়েছি, দেখুন। আবার সেই আরম্ভ, কাল রাত থেকে দাপাদাপি আরম্ভ হয়েছে। কাল রাত থেকে আমি খুব আশ্চর্য, পুলিশকে দাঁড় করিয়ে এখানে সব করা হচ্ছে। পুলিশ দাঁড়িয়ে আছে, 20টা পুলিশ দাঁড়িয়ে থেকে বয়কট বিজেপি লাগাচ্ছে। আপনি কি মনে করছেন বাংলার মানুষের হিরো থেকে কি বিজেপিকে বুঝতে পারবেন? মানুষ বয়কট তৃণমূল কংগ্রেস করবে, নো ভোট টু মমতা হবে, বয়কট বিজেপি হবে না। মানুষ মন মানিয়ে নিয়েছে, মানুষ ডিসিশন নিয়ে নিচ্ছে যে বাংলায় এবার পরিবর্তন হবে, পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার। আজ তো প্রথম নয়, যখন ব্রিগেড হয়েছিল তার আগে তো বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রীর যে বড় বড় পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছিল, মাথা কেটে দেওয়া হয়েছিল, এমন ঘটনা আমরা দেখেছি। আরও ভোট বেড়ে যাচ্ছে, যত এইসব করবেন বাংলায় ভোট আরও বাড়বে।
আমি বলছি তো, আপনি যত করবেন, এই আতঙ্ক পরিবেশ যত তৈরি করবেন, মানুষ বেরিয়ে তত ভোট দেবে। আপনাদের জমানো যত যাবে 50টার উপরে আপনারা যেতে পারবেন না। একটা মেডিকেল চমৎকার রেজাল্ট হবে বাংলার, মানুষ দেখবে। দেখুন, ঈদের দিন সকাল থেকে প্রচারে বেরিয়ে পড়েছেন শুভেন্দু অধিকারী। একদিকে যখন মুখ্যমন্ত্রী রেড রোডে নামাজের ওখানে গিয়ে নিজের বক্তৃতা রাখছেন, অন্যদিকে সকাল থেকেই প্রচার করছেন শুভেন্দু অধিকারী। সকালবেলা কালীঘাট মন্দিরে তিনি পুজো দিয়েছেন এবং পুজো দেওয়ার পর তিনি গেছিলেন নকুলেশ্বর শিব মন্দিরে এবং সেই দুটি জায়গায় পুজো দেওয়ার পর থেকেই মানুষের সঙ্গে যাতায়াতের পথে জনসংযোগ করেছেন। এবং আজকে সারাদিনে তার একাধিক কর্মসূচি রয়েছে, বিভিন্ন কার্যকর্তাদের বাড়িও গেছেন তিনি। এবং এই আজকে সারাদিনের জনসংযোগ থেকে ঠিক কি বার্তা দিচ্ছেন শুভেন্দু অধিকারী সেটা আপনাদের দেখাবো। সবার আশীর্বাদ আছে, অত্যাচার থেকে মানুষ মুক্তি চায়। মন্দিরে মা কালীর ছবি থাকবে, বাবা বিশ্বনাথের ছবি থাকবে, প্রভু জগন্নাথের ছবি থাকবে, মমতা ব্যানার্জির ছবি থাকবে কেন? মন্দিরে কেন মমতা ব্যানার্জির ছবি থাকবে? এটা একটা পবিত্র মন্দির এবং এখানে আমি আজকে অনেক বাড়িতে এসেছিলাম। আমি এখানে আশীর্বাদ নিয়ে গেলাম, সন্ত সমাজের আশীর্বাদ নিলাম। এরা সকাল থেকে আমার সঙ্গে ছিল। আমি মহারাজের আশীর্বাদ নিয়ে গেলাম। মহারাজকে বলেছি পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতেও দেব না, কাশ্মীর হতেও দেব না। এই বিধানসভা ক্ষেত্রের বর্তমান বিধায়ক, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি আজ রেড রোডের একটি অনুষ্ঠানে ছিলেন। সেখান থেকে তিনি বেশ কিছু বক্তব্য রেখেছেন। ওটা উচিত হয়নি। দেখুন, আমি এখানে দাঁড়িয়েও যেমন রাজনীতির কথা বলবো না, তেমনি মাননীয় মুখ্যমন্ত্রী তারও উচিত হয়নি রেড রোডে দাঁড়িয়ে সম্পূর্ণভাবে ইসলাম ধর্ম যারা মানেন তাদের অনুষ্ঠানে গিয়ে রাজনৈতিক বক্তব্য রাখা এবং আফটার অল দেশের প্রধানমন্ত্রী সকলের, তাকে বহিরাগত বলা, তাকে অনুপ্রবেশকারী বলা, এটা সমীচীন নয়। কলকাতা খেলাফত কমিটিকে আমি অনুরোধ করব, আপনারা একটা নিন্দাসূচক বিবৃতি দিন। এগুলো ঠিক নয়। আমি যদি এইখানে দাঁড়িয়ে রাজনৈতিক বক্তব্য দিই, সেটাও আমার যেমন অন্যায় হবে। মুখ্যমন্ত্রী ওখানে দাঁড়িয়ে আজকে যেটা বলেছেন সেটাও ওনার অন্যায় হয়েছে। আর আমি একটা জিনিস বুঝি না, নিজস্ব ধর্মের সংস্কৃতি রীতিনীতি রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার হলফনামাতে বলেন, আমি ইন্ডিয়ান, আমি হিন্দুইজমে বিশ্বাস করি, আমার সাবকাস্ট ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ ইন্ডিয়ান সরিয়ে রেখে যদি হিন্দুইজম বলি, আপনি বলুন তো, এই যে প্রেয়ার হয়, যারা 1 মাস উপবাস করে প্রেয়ার করছেন আজকে তাদের উপবাস ব্রত শেষ করে, সেখানে ইসলাম ধর্ম যারা মানেন তারাই তো প্রেয়ারে যাবেন। আমরা নিশ্চয়ই শুভেচ্ছা দিব। আমার সঙ্গে রাস্তায় 2-3 জন আমাদের মুসলিম ভাই দেখা হয়েছে, আমি শুভেচ্ছা দিয়েছি। কিন্তু আমি যেমন কোনো মুসলিম ভাইকে বজরংবলিতে আরতি করতে, প্রভুকে পুজো করতেও আমি ইনভাইট করব না, তারও উচিত নয় করা, তেমনি কোনো হিন্দুরও উচিত নয় নামাজ পাঠে অংশগ্রহণ করা এবং ধর্মীয় পোশাক পরে। যেমন আমি জন্মাষ্টমী করি, আমি রাধা মাধবের অভিষেক করি, আমি অষ্টমীর দিন দুর্গা মায়ের পুষ্পাঞ্জলি দিই, আমি বাগদেবী সরস্বতী পুজোয় পুষ্পাঞ্জলি দিই, আমি মাতা কালীর পুজো করি, আমাকে ধুতি পরতে হয়। এটা আমাদের হিন্দু সনাতন সংস্কৃতি। আমাকে উপবাস করে পুষ্পাঞ্জলি দিতে হয়। বা আমি যখন আমার কিছু কিছু নির্দিষ্ট দিন থাকবে, একাদশী, পূর্ণিমা, অমাবস্যা, দামোদর মাস, সেখানে আমাকে সাত্বিক ভোজন করতে হবে, আমাকে শুদ্ধ হতে হবে। তেমনি অন্য ধর্মের লোকেদেরও পোশাক পরিচ্ছদে তাদেরও নিজস্ব কিছু রীতিনীতি আছে। মাননীয় মমতা ব্যানার্জি, তিনি মুখ্যমন্ত্রী হিসেবে 1000 বার শুভেচ্ছা দিন, মাথায় হিজাবটা পরার দরকারটা কি বলুন তো? আমি একজন হিন্দু হিসেবে আরেকজন হিন্দু পিসি বলুন, দিদি বলুন, মাননীয়া বলুন, ম্যাডাম বলুন, তাকে এই প্রশ্নটা সবিনয় করছি।
ফলে ভবানীপুরে প্রচারের জন্য দুই পক্ষই যে এবারে জোর কদমে নেমে পড়েছে তা একেবারে পরিষ্কার, এবং ভবানীপুরে যে একটা মুখোমুখি লড়াই হবে সেই বার্তাই কিন্তু এই ঘটনাগুলোর মাধ্যমে পাওয়া যাচ্ছে। একেবারে একদিকে যেমন সারাদিন ধরে প্রচার করছেন শুভেন্দু অধিকারী, অন্যদিকে কোথাও গিয়ে আবারও সেই মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী প্রার্থী হওয়ায় যে ভয় পেয়েছেন সেই অভিযোগে কিন্তু এক প্রকার সত্যি প্রমাণিত হচ্ছে, যার জন্য পার্টি অফিসের বাইরে এইভাবে ফ্লেক্স ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে। এবং বিজেপির তরফে এমনটাই অভিযোগ করা হচ্ছে যে এবারে বিজেপি 26 নির্বাচনে ভবানীপুরের পরিবর্তনের জন্য প্রস্তুত, ভবানীপুরের মানুষ পরিবর্তনের ডাক দিচ্ছেন এবং 26 ভবানীপুরে পদ্মফুলি ফুটবে এমনটাই দাবি করছে বিজেপির কর্মী সংগঠন। এখন দেখার বিষয় সত্যি সত্যি 26 ভবানীপুরের মাটিতে কি হয়, কি বলে ভবানীপুর বিধানসভার মানুষজন 26 ভোট বাক্সে কাকে ভোট দেয়। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে, এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।